নমস্কার, আমি মিঠু। মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত, সবাইকে সুপ্রভাত জানিয়ে সোমবারের ব্লগটা নিয়ে দেখো সকাল সকাল চলে আসলাম। দেখেই বুঝতে পারছো আমি রেডি হয়েছি। কোথায় যাচ্ছি সেটাও নিশ্চয়ই বুঝে গেছো। আগের দিনকে অর্থাৎ রবিবার দিনকে আমার মামাতো বোন ফোন করে বলেছিল, দিদি যাবি একটু মায়াপুর? আমি বলছি তুই আর আমি পারবো? বলছে কেন পারবো না। এবার তারপরেই বললো ঠিক আছে, আমি রাজি হয়ে গেলাম, কারণ অনেক দিন ধরে আমারও মায়াপুর যাওয়ার খুব ইচ্ছা হচ্ছে। একবার রত্নাদির সাথে প্ল্যান করেও হলো না, সঙ্গীতার সাথেও যাওয়ার কথা ছিল, সেটাও হলো না। মানে কারোরই যাওয়া হচ্ছে না, যে কারণে আমারও যাওয়া হচ্ছে না। আর আমি একা একা এরকম জায়গায় যাওয়াও যায় না একটা সঙ্গী না হলে। আর আমার হাজব্যান্ড তো নিয়েই যাবে না, এরকম জায়গা যেতেও চায় না, ভিড়ভাট্টা জায়গা। তারপরে কথা মতো 8টার পরপর একটা কৃষ্ণনগর আছে, আমি এখান থেকে কল্যাণী থেকে কৃষ্ণনগরটা ধরবো, আর বোন চাকদা থেকে ধরবে। আমি ট্রেনের অনেক আগেই পৌঁছে গেছিলাম, 7:57 দেখো পৌঁছে গেছি। স্টেশন একদম খালি। আর আজকে আমার ছেলের স্কুল আছে, আজকে হয়েই ক্রিসমাসের ছুটি পড়বে। এবার ওর টিফিন রেডি করে দিয়েছি, আর যেটা খেয়ে যাবে সেটা ওর বাবাই করবে, মিলেটটা করবে, আমাকে স্টেশনে পৌঁছে দিয়েই করবে। আর আমি সবজি টবজি রাত্রিবেলা সব কেটে রেখেছিলাম। দেখো ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল। বোন কৃষ্ণনগর এই চাকদা থেকেই উঠেছিল ওই একই ট্রেনে। বোনের একটা কোনো রকমের জায়গা পেয়েছিল বাচ্চাটাকে নিয়ে বসার জন্যে, আমি আর পাইনি, কিন্তু ভিড়ও ছিল। আমি যে কারণে আর ট্রেনের ছবি আমি তুলিও না, কৃষ্ণনগর স্টেশনের ছবি একটু দেখালাম, প্রচণ্ড ভিড় ছিল। এরপর স্টেশন থেকে বেরিয়ে আমরা অটোর খোঁজ করলাম, কিন্তু অটো আজকে বন্ধ। তারপর টোটো, কোনো টোটো ঘাট অবধি যাবে, তারপর একটা টোটো উনি 5 জন নিয়েছিলেন। এবার আমাদেরকে 7 জন হয় না, কিন্তু যেহেতু আরও 4 জন যে মহিলা ছিলেন তারা রোগা বলে 2টো সিটেই আমি পিছনে বসলাম, বোন সামনে বসলো। আর পুচকেটা দেখো এখন খুব পাকা হয়েছে। এবার অটোতে গেলে একটু কম ভাড়া নেয়, টোটোতে একটু বেশিই পড়লো। ডাইরেক্ট 100 টাকা বলছিল, তা আমি 80 টাকা বলেছিলাম, একদম মন্দির অবধি 80 টাকায় পৌঁছে দিল। কিন্তু ঠিকই আছে 80 টাকা, জানো তো অনেকটা, মানে স্টেশন থেকে মন্দির অনেকটা, যেহেতু ঘাট পার হলে নাকি অল্প সময় লাগে। আর আমি এই 25 বছর পরে আসলাম। আমি যখন কলেজে উঠেছিলাম, আমি তো 99-এ উচ্চ মাধ্যমিক পাশ করি, তারপর আমাদের বাংলা অনার্স ছিল যে বান্ধবীদের, সেই 6টা বান্ধবী মিলে আমরা এসেছিলাম সাহস করে। আর এই এত বছর পরে 25 বছর পরে আসলাম। আর এই দেখো আমরা কিন্তু সবাই তিলক কেটে নিয়েছি। মন্দিরে ঢোকার আগে একজন ভদ্রমহিলা সবাইকে তিলক কেটে দিচ্ছিলেন, আমরাও তিলক কেটে নিলাম। আর সবাই দেখলাম মন্দিরে আসার আগেই না জলখাবারটা খেয়ে নিচ্ছিল, খিদেও পেয়ে গেছিলো, শুধু চা বিস্কুট খেয়ে গেছি। তা আমি আর বোন পুরি আর সবজি খেয়ে নিলাম। এরপর বোন গেল ভোগের প্রসাদ কাটতে, আমি যাচ্ছিলাম, ও বলছে না তুই মেয়েকে নিয়ে দাঁড়া, আমি ভোগের প্রসাদটা কাটি। তা বোন অনেকক্ষণ লাইন দিয়ে ভোগের প্রসাদটা কাটলো। আর 3টে ভবন আলাদা আলাদা আছে, আমাদেরটা যেটা প্রসাদ খাওয়ানো হবে সেই ভবনটার নাম হচ্ছে গদা ভবন। আমরা যখন 25 বছর আগে বান্ধবীরা এসেছিলাম সেই সব তো সব চেঞ্জ হয়ে গেছে, আর অনেক কিছু মনেও নেই। এরপর ভোগের কুপন কাটা হয়ে গেলে আমরা ভেতরে যাচ্ছি। আর সত্যি কথা বলতে আমার তো কিছু মনে নেই। এবার বোন বিয়ের আগে ও 2বার এসছে, মামা মামির সাথেই এসছে। তা বলছে দিদি চল, আমার মনে আছে, কিন্তু অনেক কিছু বললো, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। এবার তারপর সবার কাছে শুনে আসল মন্দির কোন দিকে, এইভাবেই গদা ভবন কোন দিকে আগের থেকে শুনে নিয়েছিলাম আমরা। তারপর খানিকক্ষণ ঘুরে দেখলাম। এবার অনেক জায়গাতেই আছে ভেতরে মানে ক্যামেরা নিয়ে যাওয়া যায় না, মোবাইল নিয়ে যাওয়া যায় না, জুতো খুলে যেতে হয়। এবার কিছু জায়গায় আমরা গেছি, সব জায়গায় যাইও নি, কিন্তু বারবার যাওয়া মানে ওই ক্যামেরা মানে ফোনটা জমা রাখো, আবার জুতো খুলেও ঢুকতে হবে। যে কারণে বাচ্চা নিয়ে না আমরা সব জায়গায় যাচ্ছিলাম না, মানে ঘুরে দেখছিলাম বাইরের থেকে। তারপর আমরা অনেকক্ষণ ঘোরার পরে পেপার পেতে একটা জায়গায় বসলাম। আর চারিদিকে শুধু ফুল। আমি ফুল দেখে বোনকে বললাম তুই এখানেই পেপারটা পাত, পেছনেই হচ্ছে ফুল রয়েছে। এরপর পুচকেটাকে জ্যাকেট খুলে দেওয়া হলো, গরম লাগছিল, আমাদেরও গরম লাগছে। সকালে যখন বেরোচ্ছিলাম ভীষণ ঠান্ডা লাগছিল, আর অনেকক্ষণ হাঁটাহাঁটি করা হয়েছে না, বেশ ভালোই গরম লাগছিল। তারপর বোনও একটু খাবার নিয়ে গেছিলো, আমিও একটু খাবার নিয়ে গেছিলাম, যদিও লুচি খেয়ে এসছি, লুচি পুরি দোকান থেকে কিনে খেয়েছি। তবুও না, এটা কি বলো তো, এই যে বসে একটু টাইম পাস, খিদে থাকে না, কিন্তু একটু ওই মুখটা চালানো, টুকটুক করে একটু গল্প করা, কথা বলা।
আর সত্যি বলছি, এখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম। বোন বলছে, দিদি এখানে আমার মনে হচ্ছে এখানেই শুয়ে পড়ি। আমি বলছি আমারও মনে হচ্ছে এখানে যদি একটা বালিশ আর কম্বল দিত আমিও ঘুমিয়ে পড়তাম। তারপর অনেকক্ষণ বসে তারপর আমরা গেলাম গোবিন্দ দর্শনে গেলাম। খুব সুন্দর করে দর্শন করেছি, জানো তো, মন প্রাণ ভরে গেছে। আর এত মানে মন্দিরের ভিতরে এত স্নিগ্ধ, কি সুন্দর একটা গন্ধ, মানে মনটা এমনি আপ্লুত হয়ে যায়। আর আমার খুব ইচ্ছে ছিল, বোনেরও ইচ্ছে ছিল, যেটা 6টা থেকে 7টায় সন্ধ্যা আরতি যেটা হয় সেইটা দেখার। কিন্তু যেহেতু আমরা দুজন আছি ছোট বাচ্চাটাকে নিয়ে, সেই জন্য আর সাহস পেলাম না। পরে কোনো সময় একবার এসে ওই সন্ধ্যা আরতিটা দেখব। এইবার পাকা বুড়ির অবস্থা দেখো। আমি মোবাইল স্ট্যান্ডটা মানে ট্রাইপডটা যেখানে রেখে ওই যে বসেছিলাম একটু ভিডিও করলাম, ও ঠিক দেখেছে। আমি কিন্তু ট্রাইপডটা ফোল্ড করে ব্যাগের মধ্যে রেখে দিয়েছি, ওটা খুলে একা একা এবার চেষ্টা করছে, মানে যেখানে আমি রেখেছি ঠিক সেখানেই কিন্তু নিয়ে গেছে। দেখো খুলেছে। বলে না বাচ্চারা যা দেখি সঙ্গে সঙ্গে একেবারে কপি করে নেয়। তা ওটা নিয়ে খানিকক্ষণ একটু খেলা করলো। আর অনেক বাচ্চা ছিল, এইবার সে গুড়গুড়িটাকে আর রাখা যাচ্ছে না। প্রত্যেকটা বাচ্চার কাছে চলে যাচ্ছে, গিয়ে আলাপ করছে, গল্প করছে। এবার বোন গিয়ে ধরে ধরে নিয়ে আসছে। আমি বললাম থাক, ছেড়ে দে, এখানে তো আর ভয় নেই, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। কিন্তু চলে যাচ্ছে, যেখানে বাচ্চা দেখছে সেখানেই চলে যাচ্ছে। বোন ওই পুচকের পিছনে ঘুরে বেড়াচ্ছে। আর এখানে দেখো 3টে মাসিমা, এনারা 4 বোন একটা গাড়ি ভাড়া করে বর্ধমান থেকে এসছেন। এবার বসে বসে ওনাদের সঙ্গে অনেকক্ষণ গল্প করলাম আমি। আর বোন ওই পুচকেটার পিছনে ছুটে ছুটে বেড়াচ্ছিল। এসে বিশ্বাস করো আমার মনটা পুরো ভরে গেছে। এক তো মায়াপুর কবে থেকে ইচ্ছা হচ্ছে সেটার জন্যও, আর পুরীও জানো তো আমার প্রায় 3-4 বছর ধরে কি টানা টেনেছিল আমায়। কিন্তু আর বোধহয় জগন্নাথ দেব আমায় টানছেন না বলে যাওয়াও হচ্ছে না। কিন্তু মায়াপুরও এই 1 বছর ধরে খুব টানা টেনেছে। একবার রত্নাদিকে বলেছি, একবার সঙ্গীতাকে বলেছি, সবাই বলেছে যাবে, কিন্তু সবাই নানান অসুবিধায় পড়ে গেছে। আর রত্নাদির তো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি এর মধ্যেই দেখতে যাব রত্নাদিকে। রত্নাদির সাথেই আসার কথা ছিল, কিন্তু রত্নাদির সাথেও আর যাওয়া হচ্ছে না। এবার বোন জোর করলো বলেই, হয়তো মনের জোরটা দেখালো বলেই, যেহেতু আমি বলেছি পারবো তুই আর আমি, বলছে কেন পারবো না, চল না। তা হয়তো ওকে টেনেছে বলেই আমারও আশা হলো। আর সব থেকে বড় কথা, আমি তো ফুল ভীষণ ভালোবাসি। অবশ্য ফুল কে না ভালোবাসে বলো। আর এক তো মন প্রাণ দিয়ে গোবিন্দ দর্শন হয়েছে, আর এত ফুল দেখে আমার মন এমনিই গলে গেছে। তা এখন আমরা যাচ্ছি গোবিন্দ দর্শনে। এত সুন্দর দর্শন হয়েছে। ঢুকেই যেখানে ভেবেছিলাম আমরা আগে গোবিন্দ দর্শন করে নেব, কিন্তু মোবাইল রাখতে হয় যেখানে, জুতো রাখতে হয়, এত ভিড় ছিল। তা বোনকে বললাম চল খানিকক্ষণ বসে নিই, তারপরে যাব। এবার যেখানে আর কি জুতো রাখলাম, মোবাইল রাখলাম, একদম ফাঁকা ছিল। মানে আমি আর বোনই ছিলাম জুতো আর মোবাইলের রাখার জায়গায়। তারপরে জমা রেখে আমরা গোবিন্দ দর্শন করলাম, খানিকক্ষণ বসলাম, ঘুরে ঘুরে দেখলাম, এত সুন্দর দেখলাম, মন ভরে গেল। তারপরে বেরিয়ে এসে এবার আমাদের ভোগের টিকিট কাটা হয়েছিল গদা ভবনে। এবার যখন প্রসাদ খেতে আসার সময় পুচকেটা আমার কোলে ছিল, ঘুমিয়ে পড়েছিল। এবার বোন 2টো ব্যাগ নিয়ে, 2 হাতে 2টো ভোগের থালা নিয়ে অনেক কষ্টে ভোগটা নিয়েছে। তারপরে টেবিল চেয়ারের ব্যবস্থা আছে, কিন্তু যেহেতু পুচকেটা ঘুমিয়ে গেছে আমরা টেবিল চেয়ারে আর বসতে পারবো না। নিচেও অনেকে বসছে, তা আমি বললাম চল নিচেই বসি। নিচে বসে সুন্দর করে আমরা খেলাম। এই দেখো, কখনো পুচকেটাকে বোন নিচ্ছে, আমি 3খানা ব্যাগ নিচ্ছি, আবার কখনো আমি পুচকেটাকে নিচ্ছি, বোন 3খানা ব্যাগ নিচ্ছে। এবার এই করে করে অনেক জায়গায় ঘুরেছি। এবার সব জায়গায় বললাম যে ছবি তোলাও যায় না, আর ঘুরেছি মন প্রাণ দিয়ে, মানে মন ভরে ঈশ্বরকে দেখেছি। এই পুচকেটা দেখো খুব পাকা হয়েছে, বললে হাসে, আবার দাঁড়িয়ে যদি পোজ দিতে বলা হয় কোমরে হাত দিয়ে পোজ দেওয়া হয়। এবার ওই যে বললাম সব জায়গায় তো ছবি তোলা যায় না, তাই কি করব, যেখানে যেখানে ছবি তোলা যায় সেই সব ছবি আমি তুলেছি। আর আজকে সোমবার, তাই এত ভিড়। এবার আমি চিন্তা করছি এটা ছুটির দিন হলে কি ভিড় হবে। তা
এক ভদ্রমহিলা বললেন এই সময়টা নাকি সিজন, বললে এর আগের মাসে অঘ্রাণ মাসে তখন কিন্তু এত ভিড় হয়নি, বিয়ের সিজন ছিল, এই পৌষ মাসটা নাকি খুব ভিড় হয়। আমাদের এটা জানা ছিল না, বোনকে বললাম এটা জানা থাকলো, আমরা তাহলে এবার ওই বিয়ের সিজনেই আসবো যখন ফাঁকা থাকবে। তাও আজকে ফাঁকাই ছিল, কিন্তু সোমবার অনুযায়ী মানে আমি চিন্তা করছি সোমবারেই এত ভিড়, তাহলে অন্য দিন কেমন ভিড় হবে। এরপর দেখো এখন তো রিল বানানোরই যুগ, সবাই দেখছি চারিদিকে রিল বানাচ্ছে, আর এইটা তো একটা বড় গুণ বলতে পারো এখনকার দিনে, ট্রেন্ডিং রিল বানানো। তা এই গুণটা আমার বোনেরও নেই, আমারও নেই, তা কি আর করা যাবে বলো। বোনকে বললাম আমি ফুলের উপরে হাত বোলাচ্ছি, তুই একটু ছবি তুলে দে, এটাকেই আর কি শর্টসে ছেড়ে দেবো, কারণ ওই নাচা কোদা তো আমাদের হবে না। আর একটা কথা, সব জায়গায় সব কিছু মানায়ও না। এখানে এসে দেখলাম অনেকেই খুব নাচাগানা করছে, একটা ভগবানের জায়গায় এসেও সেটা কি মানায়? আমার তো মনে হয় না মানায়। তা যাই হোক, এগুলো রুচিরও ব্যাপার। এবার দেখো খাওয়া মন ভরে ভোগও খেয়ে নিলাম, নিয়ে 4:30 ট্রেন ছিল কৃষ্ণনগর থেকে। এবার 4:30 ট্রেনটা ধরতে গেলে আমাদের 3:30টার মধ্যে বেরোতে হবে, যেহেতু অনেকটা সময় লাগছে, অটো চলছে না, টোটোতেই যেতে হবে। তা বোনকে বললাম 4:30 ট্রেনটা ছেড়ে দে, 6:30 ট্রেনে যাবো। আর তারপরে ছিল লালগোলা, কিন্তু লালগোলাতে আমিও উঠি না, আমি পছন্দ করি না, বোনও পছন্দ করে না। তা আমরা বললাম ঠিক আছে 6:30 কৃষ্ণনগর থেকে ট্রেনটা ধরবো। এবার খাওয়া দাওয়ার পরে আবার খানিকক্ষণ বসলাম, পুচকেটা দৌড়াদৌড়ি করলো, আর বড়দের কাছে চলে যাচ্ছে। এবার বড়রা এই যে খেলাধুলো করছে ওদের কাছে চলে যাচ্ছে, মানে ও ভাবছে ও ওদের মতনই বড় আর কি। আর এই যে দেখো চারিদিকে শুধু রিল বানাচ্ছে নেচে নেচে, আমি আর বোন এগুলো দেখছিলাম আর হাসছিলাম। তা যাই হোক, যে যেভাবে আনন্দ করে নিতে পারে আর কি। তারপর আমরা 4:45 নাগাদ বেরিয়ে গেছিলাম, কারণ আমরা দুজন এসছি, সাথে বাচ্চাটা আছে, বেশি দেরি করলাম না। আর মামাও বারবার ফোন করছে যে 4:30 ট্রেনটা ধরলি না কেন। এবার আমরা বললাম 4:30 ট্রেনটা ধরতে গেলে 3:30-এর মধ্যে নাকে মুখে খেয়ে বেরোতে হতো, কষ্ট হয়ে যেত। তা বললাম ভয় পেও না, আমরা দুজন তো আছি, অসুবিধা হবে না। তারপর 4:45-টার মধ্যে আমরা চলে আসলাম। এটা বোধহয় স্বরূপগঞ্জ ঘাট বলেছিল, বোন বলল, আমি তো ভুলে গেছি। ঘাটের 15 টাকা, না সরি 3 টাকা, ভুলে যাচ্ছি, 3 টাকা করে ঘাটের টিকিট নিয়েছিল। নিয়ে দেখো নৌকায় কত লোক। এরপর আমরা টোটো করে এই ঘাট পার হয়ে টোটো করে কৃষ্ণনগর স্টেশনে পৌঁছে গেছিলাম, তারপর ওখান থেকে বাড়ি। তাহলে ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করলাম। কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও, ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।